কাশিনী জিসি বালির উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস 2020-এ এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইংরেজি 2। আমরা এই অংশে আলোচনা করব ন্যারেশনের মৌলিক পরিবর্তনের কিছু বিষয়সমূহ নিয়ে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ন্যারেশনের একটা স্পিচের দুটো অংশ থাকে। একটা স্পিচের যে দুটো অংশ থাকে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্টে, তার একটা অংশ রিপোর্টিং স্পিচ আর একটা অংশ রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ দুইটা টেন্সে বিভক্ত, দুইটা টেন্স অনুযায়ী তৈরি করা থাকে। রিপোর্টিং স্পিচ সাধারণত প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ফর্মে থাকে। রিপোর্টেড স্পিচেও প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ফর্মে থাকতে পারে। এখন আমাদের রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করে আমার রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সগত যে পরিবর্তন হয় তাকে আমরা সিকোয়েন্স অফ টেন্স বলে থাকি। সিকোয়েন্স অফ টেন্স বলে থাকি। সিকোয়েন্স অফ টেন্স সম্পূর্ণ নির্ভর করে রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বের উপর। রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে আমি আবারও বলছি, রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, আমরা যদি একটু উদাহরণ হিসেবে চলে যাই, এইখানে রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্ব সেইড, অর্থাৎ এই ভার্বটি আছে আমাদের পাস্ট ফর্মে। এইটার উপরে ভিত্তি করে যদি রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকে তাহলে আমাদের সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী আমি আবারও বলছি, রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেটা রূপান্তরিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে
রূপান্তরিত হবে। শুধু যদি খেয়াল করে দেখো শিক্ষার্থীবৃন্দ, যে প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবে। কখন যাবে? রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে। আবার রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কি হবে? আগে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে গেল। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর হবে। পাস্ট পারফেক্ট অপরিবর্তিত অবস্থায় থাকবে, সেটা পাস্ট পারফেক্ট টেন্সেই থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস রূপান্তরিত হবে না, অপরিবর্তিত অবস্থায় থাকবে। এখন আমরা আবার একটু খেয়াল করি, পাস্ট ইনডিফিনিট রূপান্তর হলো পাস্ট পারফেক্টে, পাস্ট কন্টিনিউয়াস রূপান্তর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট পারফেক্ট অপরিবর্তিত অবস্থায় পাস্ট পারফেক্টই রয়ে গেল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা অপরিবর্তিত অবস্থায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়ে গেল। এখন আমরা চলে যাব ফিউচার টেন্সে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ফিউচার টেন্সের এই 4 প্রকারের বাক্য গঠনের দিকে লক্ষ্য করো, তাহলে আমরা দেখব সবগুলি সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল আছে, সবগুলিরই শ্যাল অথবা উইল আছে। আমরা শুধুমাত্র এই শ্যাল অথবা উইলের জায়গায় শুড অথবা উড ব্যবহার করব। এখানে শুড ব্যবহার করারও কিছু কৌশল আমাদের রয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ টেন্স। এই নিয়মে আমাদের রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হবে। এছাড়াও রিপোর্টেড স্পিচের ভেতরে অবস্থিত কিছু মোডাল যখন ইনডাইরেক্ট স্পিচ পরিণত হয়, সে মোডালেরও কিছু পরিবর্তন ঘটে। যে পরিবর্তনগুলি এরকম: শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, ক্যান বি থাকলে কুড বি, মেবি থাকলে মাইট বি, উইল বি থাকলে উড বি,
শ্যাল বি থাকলে শুড বি, ডেয়ার থাকলে ডেয়ার, মাস্ট হ্যাভ প্লাস নাউন থাকলে পরিবর্তিত হয়ে মাস্ট হ্যাভ প্লাস নাউনই রয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আমরা যখন কোনো ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব, তখন রিপোর্টেড স্পিচের ভেতরে যদি এই শব্দগুলির উপস্থিত থাকে এবং রিপোর্টিং স্পিচ যদি রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে এই পরিবর্তন পাস্ট ফর্মে থাকে, তাহলে এই পরিবর্তনগুলি হবে। প্রেজেন্ট ফর্ম এবং ফিউচার ফর্মে থাকলে সেখানে টেন্সগত কোনো পরিবর্তন অথবা সিকোয়েন্স অফ টেন্সের কোনো পরিবর্তন হবে না। এছাড়াও রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকলে স্থান এবং সময়বাচক শব্দ সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে উল্লেখিত স্থান এবং সময়বাচক শব্দেরও কিছু পরিবর্তন ঘটে, যে পরিবর্তনগুলি নিম্নরূপ। অর্থাৎ সময় হিসেবে যদি না উল্লেখ থাকে, এটা পরিবর্তন হয়ে দেন হবে। হেয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হেন্স থাকলে দেন্স হবে, দাস থাকলে সো হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি একটু রং পরিবর্তন করছি। এগো থাকলে বিফোর হবে, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, অথবা দ্য ইত্যাদি। এই পরিবর্তনগুলো আমাদের আসবে।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে আলোচনাগুলি করলাম, এই আলোচনাগুলি একটা ন্যারেশনকে সফলভাবে সুচারুরূপে সম্পন্ন করার জন্য এই উপাদানগুলো অত্যন্ত অপরিহার্য। তোমরা যদি এগুলি মনোযোগ সহকারে বুঝতে না পারো, শিখতে না পারো, তাহলে স্ক্রিনে প্রদত্ত আমার ফোন নম্বরে যে কোনো সময় ফোন করে তোমরা আজকে আলোচিত পাঠ সম্পর্কে মতামত প্রদান অথবা তোমাদের সমস্যা উপস্থাপন করে আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতে পারো। পরিশেষে তোমাদের করোনাকালীন সময় ঘরে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তোমাদেরকে একান্তভাবে অনুরোধ করছি। ধন্যবাদ।